আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড দিবেন। কারণ অনেকে জানেন না যে ভিডিও আপলোড দেওয়া আপনারা সরাসরি কম্পিউটার থেকে বা আপনার মোবাইলের ডেস্কটপের মাধ্যমে আপনি ভিডিও আপলোড দিবেন কিভাবে, আজকে দেখাবো সরাসরি সেটাই। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো ভিডিও আপলোডের আগে আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো যে ভিডিওটা আপলোড দিবেন সে ভিডিওটা আগে তৈরি করতে হবে এডিট করার পর। তো আমি একটা ভিডিও আপলোড দেবো যেটা আমি আপনার দেখা দিচ্ছি। তো এখানে একটা জিনিস ভিডিও দেখেন, মোবাইল দিয়ে ডিএসএলআর এর মতো ছবি। এখন আপনি একটা কি এখানে যে আমি লিখে রাখছি মোবাইল দিয়ে ডিএসএলআর ছবি, এটা কিন্তু আমি লিখে রাখতে পারি। আর যদি আপনার এখানে লেখা নেই তবে আপনি আপলোড করে ঠিক করতে পারবেন। এখানে আসার পর আপনি চাইলে এখানে ইউর ভিডিও দেখছেন এটার মাধ্যমে যেতে পারেন, বা আপনি আপনার লোগো শো করতে এই লোগোর উপরে ক্লিক করে যে ইউটিউব স্টুডিও এখানে চলে আসতে পারেন। তো আসার পর এখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে এবং আপনি কন্টেন্টে যান, যার পরে ক্রিয়েট। আপনি দু জায়গা থেকে একই নিয়মে আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি উপরে ক্রিয়েটে ক্লিক করছি, আপলোড ভিডিও এটা কিন্তু সবার কাছে থাকবে। আপলোড ভিডিওটা জাস্ট ক্লিক করে সিলেক্ট ফাইলস এখানে ক্লিক করবেন। তো আমার কিন্তু এই ভিডিওটা শো করছে কারণ এটাই এখন আপলোড হবে, যার কারণে যাদের সাথে শো করবেন এখানে আপনার তার ভিডিওটা একটু বেছে নেবেন। আমার এটা শো করছে, এটা ক্লিক করে দিই। তো ওপেন ক্লিক করলাম, এখানে একটু ওয়েট করতে হবে কারণ এটা লোড নিচ্ছে। তো এখানে দেখেন এই নামটা শো করলো, আপনি চাইলে এই নামটা যে নামে দিতে চান সে নামও কিন্তু দিতে পারবেন। আপনি চাইলে যাই হোক যেটাই হোক যেটা লিখে দিবেন, আমি আমার ওটাই রেখে দিব। আমি এই নামটাই রাখছি। আর আপনারা যখন এখানে দেখেন 100% কিন্তু লোড নিলে 100% হয়ে কিন্তু আপডেটিং চলছে। আমার কিন্তু এখানে 100% অলরেডি কমপ্লিট। সকলেরই কিন্তু এখানে 100% কমপ্লিট হওয়া লাগবে, তারপর কিন্তু আপলোড দিতে পারবেন। আর তার আগে আপনি লিখতে পারেন, এখানে আমি আমার এই নামটা রাখলাম। তো অনেকে ডেসক্রিপশন লেখা জানেন না, তো আমি দেখাবো। এবং এখানে দেখেন ডেসক্রিপশনটা আমার আগে শো করলো, তার একটাই কারণ এখানে আমি আগে ডেসক্রিপশন লিখে রাখছিলাম। তাও আমি নতুন করে ডেসক্রিপশন লিখে দেবো। এখানে দেখেন আমি কিন্তু এখানে আমার ডেসক্রিপশন লিখে নিলাম, এটুকু কিন্তু আমার আগের ছিল। এবং এখানে যেটুকু দেখছেন এখন লিখলাম, এটা হলো মনে করেন আমি যে নিয়মে আমি ভিডিও দিচ্ছি সেই অনুযায়ী আমি একটা ডিটেলসে আমি ডেসক্রিপশন লিখলাম। তো অনেকে মনে করেন এটাকে ডেসক্রিপশনকে লেখা উচিত নাকি। তো একটা কথা সবাইকে বলি, প্রত্যেকটা মানুষের জন্য ডেসক্রিপশন দরকার। অনেকে মনে করেন যে টাইটেল আর ট্যাগই ভিডিও র্যাঙ্ক করে, কিন্তু না। আপনার কিন্তু ডেসক্রিপশনে ভিডিও অনেক সময় প্রচুর র্যাঙ্ক করে, যার কারণে আপনার সঠিকভাবে যদি একটু ডেসক্রিপশন লিখতে পারেন দেখবেন আপনার ভিডিওটা অনেক ভালো হয়ে যাবে। এখানে নিচে চলে আসেন, তারপর তো নিচে লিখে দেখেন আপলোড থাম্বনেল। এই প্রতিটা ইউটিউবের ভিডিওর জন্য কেউ থাম্বনেল তৈরি দিতে, আর থাম্বনেল নেবেন তারা আপনার এখান থেকে চয়েস করে যে কোনো একটা কিন্তু থাম্বনেল অনুযায়ী বসাতে পারেন। ইউটিউব বলেন নাই যে আপনার থাম্বনেল ব্যবহার করতে হবে না, আপনি থাম্বনেল দিতে পারছেন না, এখানে একটা যে কোনো একটা সিলেক্ট করে দেন তাহলে হবে। আমি থাম্বনেল অ্যাড করবো, তাই কিন্তু থাম্বনেল আপলোডে ক্লিক করি। তো ক্লিক করার পর আমি সরাসরি থাম্বনেলে যাবো। আমি এটার জন্য একটা থাম্বনেল তৈরি করে রাখছি, সেটাই দিয়ে দিবে, সিলেক্ট করে দিই। দেখেন এই থাম্বনেলটা কিন্তু আমি অলরেডি এটার জন্য তৈরি করছি। থাম্বনেলটা আমার বসে গেল, এখানে নেটওয়ার্ক করার জন্য এখানে একটু শো করতে লেট হচ্ছে। তো আস্তে আস্তে নিচে চলে আসে। তো নিচে চলে এসে সকালে এটা হয়তো ওয়াইস থাকতে পারে, এটা নো করে দিবেন। এখানে চলে আসেন ডিটেলসে, সরাসরি চলে আসবেন। এরকম যাদের টিকমার্ক আছে তারা টিকমার্ক করে রাখবেন। এবং এখানে চলে আসেন, আমার যেখানে কিছু ট্যাগ শো করছে এগুলো করার কারণ কি, কারণ আমার এগুলো আগে অ্যাড করা ছিল। তো আপনাদের আমি একটা জিনিস শেখাবো, সেটা হলো আপনার আগে থাকতে কিভাবে ট্যাগ লিখে রাখবেন সেটা আমি দেখাই দেবো পরবর্তী ভিডিওর জন্য। তো এবার ট্যাগ লিখবেন কিভাবে, তা আমি আপনাদের ট্যাগ সরাসরি পুরাটা দেখাই দিচ্ছি, কারণ আপনাদের বলে বলে যদি লিখতে যাই তো অনেক সময় লাগবে। আমি এটা লিখে দিচ্ছি। তো এখানে আমার কিন্তু ট্যাগ লেখা সারা দেখতে পাচ্ছেন, আমার অনেক ট্যাগ লিখছি। এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন না মাত্র 500 ওয়ার্ডে, কিন্তু আমি ওয়ার্ড ব্যবহার করছি 473 ওয়ার্ডে। 500 পর্যন্ত ব্যবহার করতে পারি, কিন্তু সবাই 500 ইউজ করতে হয় না, কারণ একটু কম রাখতে হয়। আমি এখানে নিচে চলে আসি, নিচে চলে আসার পর আমার কিন্তু টিউব বা অ্যাড করা আছে, যার এটা শো করছে, আপনাদের হয়তো নাও করতে পারে। আমি কয়েকটা অ্যাডও করে দিই। তারপর আস্তে আস্তে নিচে চলে আসেন, আপনি এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ দেখেন এখানে বাংলা সিলেক্ট করতে হবে, বাংলা। আপনি চাইলে এগুলো অ্যাড করতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। এখানে যেমন আছে তেমনই রেখে দেন, কোনো সমস্যা নাই। আমি সেম টু সেম রেখে দিলাম এমন। জাস্ট লিখে দেওয়ার পর
নেক্সটে ক্লিক করবেন, বা আপনি মনে করেন এটা আছে জাস্ট উপরে এটা যদি ক্লিক করেন তাও হবে। তো অ্যাড সাবটাইটেল এটাও অ্যাড করতে পারেন, অ্যাড অ্যান এটা আমি অ্যাড করে দেবো, অ্যাড স্ক্রিন। তো অ্যাড স্ক্রিন আসার পর এখানে আপনি অ্যাড স্ক্রিন অ্যাড করতে পারবেন। দেখেন ইনপুট ফর লাস্ট ভিডিও, 2 ভিডিও এবং 1 ভিডিও 1 প্লে লিস্ট, 1 ভিডিও 1 প্লে লিস্ট এবং 1 ভিডিও 1 প্লে লিস্ট এবং 1 সাবস্ক্রাইব। আমি এগুলো না, আমি সবই ইউজ করব, মানে সবই ভিডিও ইউজ করব, তাই এর উপর ক্লিক করে দিই। দেখেন আমি কিন্তু এখানে কটা ভিডিও আমি অ্যাড করলাম, জাস্ট আমি এই কটা ভিডিও আমার এমন অ্যাড থাকবে। আমি সেভে ক্লিক করব, আমি সেভে ক্লিক করে দিয়েছি। তো এভাবে আমাদের দেখেন এখানে কিন্তু এই টিকমার্ক হয়ে গেল। অনেকে অ্যাড করতে চান, এখানে অ্যাড করবেন, অ্যাড করে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। আমি অ্যাড কার্ড অ্যাড করবো না, তাই ব্যাক হয়ে আসলাম। তো নেক্সটে ক্লিক করে, তো যাদের ভিডিওতে কপিরাইট আসবে এখানে কিন্তু কপিরাইট থাকবে, আমার ভিডিওতে কিন্তু কপিরাইট নাই। দেখুন টিকমার্ক দেখাইছে। তো যাদের কপিরাইট আসছে তারা এখানে বুঝতে পারবেন, আর যাদের নাই তারা তো টিকমার্ক পেয়ে যাবেন, বুঝতে পারছেন। তো নেক্সটে করে দিই। নেক্সটে করে দিই, এখানে দেখেন 3টা অপশন, যে আনরেস্ট্রিক্ট এবং পাবলিশ এবং লাস্টে দেখেন এখানে শিডিউল। এইগুলো নিয়ে বলে দিই, আপনি যদি প্রাইভেট করে রাখেন সেটা আপনার নিজের ব্যক্তিগত হিসেবে থাকবে, কেউ দেখতে পাবে না। যদি আনরেস্ট্রিক্ট করে রাখেন তাহলে কি হবে, আপনার যে ভিডিও লিঙ্কটা আপনি যদি তার যে কারোর কাছে শেয়ার করেন তাহলে সে কিন্তু আপনার ভিডিও দেখতে পাবে খুব সহজে। এবং পাবলিশ মানে কি, পাবলিশ হলো আপনি পাবলিশ যখন করে দেবেন সরাসরি সকলের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবাই কিন্তু সেটা দেখতে পাবে। এবং শিডিউল দেখেন, শিডিউল এমন একটা জিনিস যেটা আপনি আজকে আপলোড দিয়ে রাখেন, আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা 1 মাস পর বা 10 দিন পর আমি এই ভিডিওটা আবার নতুন করে আপলোড দেব, আপনি সেটাও খুবই সহজে পারবেন। কারণ হলো কি, যে শিডিউল হলো এমনই, যেটা ক্লিক করে দেন, দেখেন ক্লিক করলে এখানে আপনি যেমন মানে কত তারিখে আসবেন, কত কি সব কিছু অ্যাড করতে পারবেন। এবং আপনি পাবলিশ টাইম, মনে করেন সাপোজ আপনি কোথায় ঘুরতে গেলেন বা বেড়াতে গেলেন, তো মনে করুন ওখানে 10 দিন থাকলেন, তো 10 দিন তো আপনার ভিডিও ওখান থেকে দেওয়া সমস্যা। আপনি কি করলেন, যে 10 দিন ওখানে থাকবেন, আপনি 10টা ভিডিও করলেন, করে যাওয়ার আগের দিন আপলোড করে দিলেন। জাস্ট টাইমটা সিলেক্ট করে দেবেন যে কখন আপলোডটা দিবেন। তো জাস্ট টাইম সিলেক্ট করে দিলে দেখবেন সেই ভিডিওটা আপনার অটোমেটিক একে একে পাবলিশ হয়ে যাবে। যার কারণে আমি এটা করছি না, আমি এখানে বর্তমানে আনরেস্ট্রিক্ট করে রাখবো, কারণ এখানে আমি প্রথমে এখন আপলোড দিব না, আমি আরও পরে আপলোড দিব। মানে আপলোড দিয়ে দিয়েছি, বাস পাবলিশ পরে করব। তো অনেকে যখন মনে করবেন যে পাবলিশ করে দেবো, জাস্ট এখানে ক্লিক করে পাবলিশ দিয়ে দিবেন। আমি পাবলিশ দেবো না, আমি আনরেস্ট্রিক্ট রাখবো। জাস্ট ক্লিক করে দিই, এখানে সেভে ক্লিক করে দিই। দেখেন এটা কিন্তু সেভ হয়ে থাকলো। দেখেন এইটা কিন্তু লিঙ্ক দিচ্ছে, আপনি আপনি চাইলে এখন এই লিঙ্কটা যে কাউকে দেন না কেন সে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে তা সে কিন্তু ভিউ উঠবে। করেছে করে কেটে দিন। তো তারপর এখানে দেখেন ক্লিক করেন যে আনরেস্ট্রিক্ট হয়ে আছে এই অ্যাপটা এবং কোনো ভিউ কোনো কমেন্ট নাই। আনরেস্ট্রিক্টের কাজ যখন আপনি পাবলিশ করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে পাবলিশে ক্লিক করে জাস্ট পাবলিশ করে দেবেন। আর শিডিউল করতে চাইলে এখানে শিডিউল তো পারছেনই, আমি কিছুই করছি না, এখন আনরেস্ট্রিক্টই রাখবো, পরে আমি এটা পাবলিশ করে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।